قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ঘোষণাকার, আরো জোরে বলো ঘোষণাকার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্যে, আমার কুরবানি আপনার জন্যে, আমার দুনিয়াতে থাকা আপনার জন্যে, আমার চলে যাওয়া আপনার জন্যে। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিককে। এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ইমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদেরই মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না বলেন?